শেষ হয়ে গিয়েছে নির্বাচন, বন্ধ হয়েছে মিটিং মিছিল, কিন্তু নির্বাচনের ধাক্কা সামলে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম। বিগত দিনে নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে এই রায়গঞ্জ স্টেডিয়ামের মূল মাঠে। এরপরেও ভোট গ্রহণের সময় ডিসিআরসি এর পার্শ্ববর্তী এই স্টেডিয়ামকে ব্যবহার করা হয়েছে গাড়ি রাখার স্থান হিসেবে, যার ফলে প্রভূত ক্ষতি হয়েছে স্টেডিয়াম গ্রাউন্ডের। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, খাবারের প্যাকেট, জায়গায় জায়গায় খোঁড়া হয়েছে গর্ত। যদিও জেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যেই মাঠ পরিষ্কারের কাজ শুরু করেছে। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন, ব্যাপারটা কঠিন হলেও আগামী কয়েকদিনের মধ্যে মাঠ পরিষ্কার করে ক্রীড়া উপযোগী করে তুলতে হবে, কারণ আগামীতে একের পর এক ক্রীড়া সূচি রয়েছে এই মাঠে। তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো হেলিপ্যাড বানানোর অংশটি নিয়ে। সেই জায়গায় ইট তুলে নিয়ে গিয়ে মাটি ফেলে পুনরায় ঘাসের আচ্ছাদন তৈরি করতে হবে। যদিও এ বিষয়ে তারা কোনো রকম আর্থিক সাহায্য পাচ্ছেন না, তবে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে বলে তিনি জানান। সমাজেরই আমরা পার্ট, এখানে আর কিছু বলার নেই। মাঠে যেরকম আপনি গর্ত দেখতে পাচ্ছেন, সেটা যেরকম একটা ভয়ের আছে, তার থেকেও একটা ভয়ের আছে। এই বিভিন্ন হ্যাঙ্গারের প্যান্ডেল হাবিজাবি কাজের জন্য পেরেক ব্যবহার হয়েছে, তার কাটা ব্যবহার হয়েছে, এগুলো মাঠে অনেক যত্রতত্র পড়ে আছে, যেগুলো স্পোর্টসম্যানদের জন্য সবচেয়ে বিপজ্জনক। তো সেগুলো আমরা ব্যবস্থা করছি। মাঠের গর্ত বন্ধ, তারপর যেগুলো রিস্কি আইটেম আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে তুলে নেওয়া, এগুলো আমাদের কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। আমরা যেটা সবচেয়ে বেশি চিন্তার মধ্যে আছে এবং ঝামেলার মধ্যে আছি, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বও আছে, সেটা হলো আমরা হেলিপ্যাডটা নিয়ে। যে হেলিপ্যাডটা আমরা কিভাবে ওই জায়গাটাকে মেকআপ করব এবং আমরা রিপেয়ারটা কবে থেকে শুরু করব, সেই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং সেই জন্য আমরা উত্তর দিনাজপুর ডিএস এর পক্ষ থেকে আগামী মঙ্গলবার আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিংও আমরা ডাকতে যাচ্ছি। কারণ হেলিপ্যাড যদি আমরা এখন তুলতে যাই, তাহলে পরে ওইখানে অনেক ইট ইউজ হয়েছে, সেই ইটটার মালিকানা কার, কোন এজেন্সি এসে বলবে যেটা এটা তো আমার ইট, কেন আপনি তুলতে গেলেন। ফলে আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি ওই হেলিপ্যাডটা নিয়ে। তো হেলিপ্যাডটার যদি ওই বিভিন্ন যেসব জিনিসপত্র আছে সেটা যদি তুলে নিয়ে যেত, তাহলে হয়তো মাঠে অনেকটা গর্ত, বিশাল বড় একটা গর্তের তৈরি হবে। তারপর সেই গর্তটাকে মাটি দিয়ে বুঝিয়ে তারপর সেটাকে লেবেলিং করে ঘাস গজানোর ব্যবস্থা করা, এটা আমাদের করতে হবে। কিন্তু আমরা এখন প্রাথমিকভাবে যেটা সমস্যায় পড়ে আছি, হেলিপ্যাডে ওই ইটগুলো আগে তোলার বিষয় নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। দেখুন, আমি তো দীর্ঘদিন থেকে আছি। আমি 2004 সাল থেকে ডিএস এর ট্রেজারার ছিলাম, 2009 সাল থেকে জেনারেল সেক্রেটারি আছি। আমার মনে পড়ে না যে কোনোদিনও এর আগে এরকম হয়েছে। আমরা বরাবরই আমাদের খেলোয়াড়দের প্রতি দায়বদ্ধতা আছে, আমাদের উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা এটা প্রতিবারই করে থাকি যে আমাদের এটা করতে হবে, না হলে আমাদের ধরুন আমাদের শিডিউল আছে খেলা, ডিএসএ করছি আর্থিকভাবে। এই বছর তবে আমরা আমাদের ফেসবুক পেজে যখন আবেদন করেছিলাম, তখন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি থেকে একটা ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটা একটা খুব ইতিবাচক দিক। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত,
স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।